জুলাই মাসের আন্দোলনের পর শেখ হাসিনা যখন পালালো তখন থেকেই বাংলাদেশের বিএনপি নেতাকে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বিভিন্নভাবে রাজনৈতিক দলকে সুন্দরভাবে গঠন করতেছে। গতকালকে বেগম খালেদা জিয়া বলল, বস্তির ছেলেপেলে এনে দল সাজানো যাবে না। আমি দল বড় করতে চাই না, আমি যোগ্য নেতা চাই। আমি মারামারি কাটাকাটি চাই না, চুরি চিন্তা চাই না। এখন কথা হচ্ছে, বাংলাদেশের বিএনপি নেতা-খেতারা যে পরিমাণে বস্তির ছেলে, টুকাই, গাঁজাখোর, হেরোইনখোর, মদখোর ছেলেপেলে এনে বাংলাদেশের বিএনপির নতুন করে দল সাজাচ্ছে, তাদের দিয়ে কি বাংলাদেশের বিএনপি উন্নতির পর্যায়ে যাবে না নিম্ন পর্যায়ে যাবে? যখন একজন বস্তির টুকাই, গাঁজাখোর, হেরোইনখোর, মদখোর ছেলেকে দলে ফিরাবে, তখন তারা দলের নাম ভাঙিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি, খুন খারাপি করতেই থাকবে। তখন দোষ পড়বে বিএনপির উপর। বেগম খালেদা জিয়া যে কথাটি বলেছে তা সঠিক। কারণ যদি টুকাই, গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর ছেলেপেলে, বস্তির ছেলেপেলে তারা দল সাজানো হয়, তাহলে তাদের দ্বারা শুধু ছিনতাই হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, তাদের দ্বারা দলের কোনো উন্নতি হবে না। বিএনপির বড় বড় এবং ছোট নেতাদের অবশ্যই উচিত যোগ্য শিক্ষিত দেখে নতুন যুবকদের দলে ফেরানো। কারণ তারা শান্ত মাথায় কাজ করবে, তারা উচ্ছৃঙ্খল কোনো কাজ করবে না।